তৃণমূল কংগ্রেসের মধ্যে কে চিফ হুইপ হবে, কাকে বাদ দেওয়া হবে তা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। বাংলায় বঞ্চিত চাকরিহারা থেকে ডিএ আন্দোলনকারীরা, শিক্ষা প্রতিষ্ঠানে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই সব ইস্যু থেকে নজর ঘোরাতেই তৃণমূল নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব করছে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসেই মন্তব্য করেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী। তৃণমূল কংগ্রেসের মধ্যে কে চিফ হুইপ হবে, কে বিরোধী দলনেতা হবে, কে পার্লামেন্টে নেতা হবে, কি হবে তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এখানে দুজন সাংসদকে নিয়ে খুব লড়াই হয়েছে, একটি শ্রীরামপুরের এবং একটি কৃষ্ণনগরের। এদের এই লড়াইতে বা এদের না লড়াইতে শ্রীরামপুর লোকসভা এবং কৃষ্ণনগর লোকসভা দুটি বঙ্গভূমির অত্যন্ত প্রাচীন জনপদ, কলকাতার থেকে বহু পুরনো ইতিহাসের সঙ্গে জড়িত। প্রাচীন ভুরসুটের রাজধানীর অংশ জাঙ্গিপাড়া, সেটি শ্রীরামপুরের মধ্যে পড়ে। আরেকটি ঐতিহাসিক কৃষ্ণনগর। এখনও অবধি কৃষ্ণনগরে বর্ষা পড়ছে, কৃষ্ণনগর শহরটা হাই স্ট্রিট, যেখানে মহুয়া মৈত্রের পার্টি অফিস, জলে থই থই করছে। নদিয়া কৃষ্ণনগর পাটের প্রোডাকশনের হাব এবং শ্রীরামপুর হচ্ছে পাট কলের জায়গা। বন্ধ পাট কারখানা শ্রীরামপুরে, সেগুলো খোলার প্রচেষ্টা। রাস্তাঘাট আবর্জনা নরক হয়ে আছে শ্রীরামপুরে, তথৈবচ কৃষ্ণনগর। গত দুদিনে তুমি প্রয়াগরাজের ছবিটা দেখেছিল তো? অবশ্যই মাথায় শিশুকে নিয়ে বাবা প্রায় সাঁতরে যাচ্ছে, অবশ্যই সেটা দেখেছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যে জায়গায় বাংলা বাঙালির কথা হচ্ছে, বাঙালির জায়গা ছিল পাট, একটা প্রোডাকশন, একটা জায়গা, বাঙালির রোজগার, বাঙালির কথা। আজকে 26,000 চাকরি চুরি, সরকারি শূন্যপদ, কয়লা বালি গরু, আরজি কর, ফেল্ড গভর্নেন্স ঢেকে দেওয়ার জন্য টিপিক্যাল মাঝে মধ্যেই একটা এরকম তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব দেখিয়ে পুরো ব্যাপারটাকে গুলিয়ে দাও। এসআইআর নিয়ে তৃণমূলের আক্রমণের জবাবে বঙ্গ বিজেপিকে পাল্টা প্রচারে নামার নির্দেশ। দিল্লিতে অমিত শাহ, জেপি নাড্ডা, বিএল সন্তোষের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের বৈঠক। কিভাবে ভোটার তালিকা সংশোধন নিয়ে তৃণমূলের আক্রমণের মোকাবিলা করা হবে, রণকৌশল ঠিক করে বঙ্গ বিজেপিকে পাল্টা প্রচারে নামার নির্দেশ দিয়েছেন অমিত শাহ বলে সূত্রে খবর। প্রয়োজনে বঙ্গ বিজেপিকে তথ্য দিয়ে সাহায্য করবে কেন্দ্রীয় নেতৃত্ব। বঙ্গ বিজেপির বর্তমান এবং প্রাক্তন সভাপতিকে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে সূত্র মারফত জানা যাচ্ছে। 26-এর ভোটকে সামনে রেখে সংগঠনে জোর দেওয়ার নির্দেশ দিল্লি বিজেপির। যেখানে বিজেপির সাংসদ বিধায়ক, সেখানে আরও সক্রিয় করতে হবে সংগঠন। অবিলম্বে এ নিয়ে বঙ্গ বিজেপিকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ জেপি নাড্ডার সূত্রের খবর। বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকে ভোটের আগে আরও প্রচারে জোর কেন্দ্রীয় নেতৃত্বের। নরেন্দ্র মোদী, অমিত শাহ ছাড়াও ভোটের আগে প্রচারে আসবেন কেন্দ্রীয় নেতারা। ভোটার নির্ঘণ্ট ঘোষণার আগে জেলায় জেলায় প্রচারে নামবেন কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য জুড়ে প্রচারে নামবেন 10 থেকে অন্তত 12 জন কেন্দ্রীয় নেতা। তৃণমূলের বিরুদ্ধে প্রচারে জোর অমিত শাহ, জেপি নাড্ডাদের বৈঠকে সূত্রের খবর।